তোমার নাম বলো। না, আগে তুমি 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 তাই বলি, পেটে পেটে এত মিস কল করা হচ্ছে। শোনো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, কল আমি আগে পেয়েছি। একটা মেয়েকে ভালো লেগেছে বলতে পারো না মুখ ফুটে? মিস কল করার কি আছে? আমি এতটাই খারাপ দেখতে? ভালো লাগে আপনাকে? তা নয়তো কি অন্য কাউকে? বিশেষ করে আমার না কাউকে ভালো লাগে না। আমাকেও না। ভেবে দেখিনি। ভেবে দেখো, কাল ঠিক 4টে নাগাদ আমাদের কলেজের বাইরে চার্চের সামনে আমি তোমার জন্য ওয়েট করব। ভেবে নাও, আমার কিন্তু উত্তর চাই। না হলে এই মিস কলের কথাটা আমি প্রিন্সিপালকে বলতে বাধ্য হব। চোখ বন্ধ করে ভাবো। হ্যাঁ, ভাবছি তো। ভেবেছি তো, চোখ খুলবো। হ্যাঁ, যেন তোমারই কাছে জমে অভিমান আছে। বড় গাড়ি নিয়ে নিজেকে ওপরালা মনে করলে ভুল করবেন। ওপরওয়ালাকে সেটা পরেই জানতে পারবেন, তখন হাত কামড়াবেন। বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম। সেই তো সিরাজ জানতে পারলো। সিরাজ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে। তুমি বলে দিয়েছো ওকে? আমি কেন বলতে যাব? আমি তোমাকে বারণ করেছিলাম, আমি তোমাকে। সিরাজ, তুমি চলে যাচ্ছ? ওপরালা কে সেটা সময়ই প্রমাণ করে দিল। তুমি প্রমাণ করে দিলে। শুধু এটা বোঝাতে যে বড় গাড়ি আর কলেজের প্রেসিডেন্টের বাবার মেয়েই আসল অপরাধ। শুধু আমাকে ছোট করতে, অপমান করতে, এত কিছু করলে। তুমি জিতেছ, তাই আমি ফিরে যাচ্ছি। আমি কিচ্ছু করিনি সিরাজ। আমি তোমাকে দেখতে চাই আমাদের কলেজের টপার হয়ে। তার জন্য আমি যা কিছু করতে পারি। আমি দেখতে চাই তুমি এত বড় হও যে আমার এই ছোট সাহায্যগুলো কারোর চোখে না পড়ে। চোখে পড়ে শুধু তোমার সাকসেসটা। আই লাভ ইউ সিরাজ, আই লাভ ইউ। যেন তোমারই কাছে জমে অভিমান আছে, যেন তোমারই কাছে জমে